বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সহজন্যার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও চলে আসলাম ভীষণ মজার একটি রেসিপি নিয়ে। খুবই সাধারণ রেসিপি, কিন্তু খেতে ভীষণ মজার। গরমের জন্য তো পারফেক্ট একটি রেসিপি। সেটি হলো আলু বেগুন দিয়ে রুই মাছের রেসিপি। তো চলুন দেখে নিই রেসিপিটি কীভাবে তৈরি করছি। আর রেসিপিটি দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এখানে আমি রুই মাছ নিয়েছি। মাছটা বাজার থেকে কিনে আনার পরে খুব ভালো মতো ধুয়ে নিয়ে পুরো মাছটাই আমি 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে মেখে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে মাছটা আমি খুব ভালো মতো আবারও কয়েকবার ধুয়ে নিয়েছি। এভাবে লবণ মাখিয়ে রাখলে কিন্তু মাছের মধ্যে খুব ভালো মতো লবণ ঢোকে, খেতেও ভালো লাগে। তবে আপনাদের হাতে সময় না থাকলে লবণটা না মাখিয়ে রাখলেও চলবে। তো এখানে আমি বেশ কয়েক পিস মাছ নিয়েছি। আর মাথাটা আমি আস্তই রেখেছি। মাথাটা কিন্তু অনেক বড়, প্রায় 3 কেজি ওজনের একটি মাছ ছিল। সেই মাছেরই মাথা এটা। মাথাটা আমি কাটি নাই, আস্তই রেখেছি। আপনারা চাইলে মাথাটা কেটেও নিতে পারেন। তো এখন এখানে নিয়েছি 1 চা চামচ ঝালের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ লবণ। এগুলো দিয়ে আমি মাছটা খুব ভালো মতো মেখে নিব। তো ঝাল হলুদ লবণ দিয়ে মাছটা খুব ভালো মতো মেখে নিয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নিব। তো চুলাতে আমি একটি পাত্র নিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। মাছ ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল নিয়েছি। এখন একে একে সব মাছগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এভাবে চামচ বা খুন্তি দিয়েও তেলের মধ্যে মাছটা দিয়ে দিতে পারেন। এতে করে কিন্তু তেল ছুটে হাতে লাগার কোনো সম্ভাবনা থাকবে না। তো সব মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আমি আবার আমার রেসিপিতে ফিরে আসছি। তো মাছগুলো সব তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এক পাশ প্রায় ভাজা হয়ে গেছে। খুব বেশি কড়া করে আমি মাছগুলো ভাজবো না, মিডিয়ামভাবে ভাজবো। খুব বেশি কড়া করলে ভাজলে আমার কাছে মাছটা খেতে ভালো লাগে না, শক্ত শক্ত লাগে। মিডিয়ামভাবে ভেজে নিলেই কিন্তু খেতে আমার কাছে ভালো লাগে। তো এক পাশ ভেজে নিয়েছি, উল্টিয়ে দিলাম। অন্য পাশটাও আমি এইভাবেই ভেজে নিচ্ছি। তো মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তেলের মধ্যে থেকে তুলে নিচ্ছি। আর বাকি মাছগুলো আমি এইভাবেই ভেজে নিচ্ছি। আর আমি এখানে রুই মাছ ব্যবহার করেছি। আপনারা রুই, কাতলা, বড় তেলাপিয়া মাছ কিংবা বড় বাটা মাছ কিংবা যে কোনো মাছই আপনারা কিন্তু এভাবেই রান্না করে নিতে পারেন আলু বেগুন দিয়ে। তো দেখেন মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছের মাথাটা ভেজে নিব। যেহেতু মাছের মাথাটা অনেক বড় সাইজের মাথা, এই জন্য আমি শুধুমাত্র মাথাটা দিয়েই ভেজে নিচ্ছি। আর মাথাটা কিন্তু এভাবে বারবার উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। তাহলে কিন্তু মাছের মাথাটা সম্পূর্ণটা খুব ভালো মতো ভাজা হবে। আর মাছের মাথাটা কিন্তু খেতেও ভালো লাগবে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু এই চামচ দিয়ে বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে মাথাটা খুব ভালো মতো ভেজে নিচ্ছি। অবশ্যই যদি আপনারা বড় আস্ত মাথা তরকারিতে ব্যবহার করেন তাহলে কিন্তু এভাবেই খুবই ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে মাছের মাথাটা একটু বেশি সময় ধরে ভেজে নিতে হবে। আর মাছের মাথাটা ভাজার সময় চুলার জালটা কিন্তু অবশ্যই মাঝারির থেকেও একটু কমে দিয়ে ভাজতে হবে। তাহলে কিন্তু মাথাটা পুড়েও যাবে না আর খুব ভালো মতো ভাজা হবে। তো খুব ভালো মতো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে থেকে তুলে নিচ্ছি। তো চুলাতে আমি একটি পাত্র নিয়ে নিলাম। তার মধ্যে আমি পরিমাণ মতো প্রায় 1/4 কাপ পরিমাণ বা 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর এখানে আমি নিয়েছি প্রায় 5টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আপনারা পেঁয়াজটা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে দিয়ে নিতে পারেন। সব কিছুই কিন্তু আপনারা মাছ বা আলু, বেগুন, পেঁয়াজ, তেল, ঝাল, লবণ সব কিছুই আপনারা আপনাদের পরিমাণ মতো আপনাদের আন্দাজ মতো নিয়ে নিতে পারেন কম বেশি করে। এখন পেঁয়াজটা আমি একটু হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা হালকা বাদামি রং করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একে একে গুঁড়া মশলাগুলো সব দিয়ে দিব। আর এখন চুলার জালটা কিন্তু আমি রেখেছি একেবারে লোতে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম ঝালের গুঁড়া 2 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া প্রায় 1.5 চা চামচ পরিমাণ। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর আগেই বলেছি চুলার জালটা কিন্তু আমি রেখেছি একেবারে লোতে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। আমার আদা রসুন বাটাটা কিন্তু খুবই পাতলাভাবে বাটি, এই জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণই দিচ্ছি। আপনাদের আদা রসুন বাটাটা যদি ঘনভাবে বাটেন তাহলে সেক্ষেত্রে 1 টেবিল চামচ বা 1.5 টেবিল চামচ বা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে দিয়ে নিতে পারেন। এখন আবারও একটু আমি নাড়াচাড়া করে নিলাম।
দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ। আপনারা যদি ধনিয়া গুঁড়াটা না দিতে চান তাহলে বাদ দিতে পারেন। যদি জিরা গুঁড়াটা দিতে চান সেক্ষেত্রে এখানে কিন্তু আপনারা 1 চা চামচ জিরা গুঁড়াটাও দিতে পারেন। আর এখানে মশলাটা যেন পুড়ে না যায় এজন্য আমি 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিলে কিন্তু অবশ্যই 2 থেকে 3 টেবিল চামচই দিবেন, তার থেকে বেশি দিবেন না। তার থেকে বেশি দিলে কিন্তু মশলাটা ভালো মতো কষানো হবে না। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এখন এই সব কিছু দিয়ে আমি 2 মিনিট মতো মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর চুলার জালটা কিন্তু রয়েছে লোতে, আপনারা চাইলে মিডিয়াম লোতেও দিতে পারেন। তো প্রায় 2 মিনিট মতো মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এখন এই পানিটা দিয়ে আরও একবার আমি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিব। এভাবে 2 বার করে মশলাটা কষিয়ে নিলে কিন্তু তরকারিটাও খেতে ভীষণ ভালো লাগে আর এই মশলার থেকে কোনো রকম কাঁচা গন্ধ আসে না। তো দেখেন পানিটা একেবারে কমে গেছে, পাশ থেকে তেল তেল উঠে এসেছে। খুব ভালো মতো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এর থেকে কোনো রকম কাঁচা গন্ধ আসছে না। আর এখানে আমি নিয়েছি 4টি মাঝারি সাইজের আলু। আলুটা খুব বেশি মোটা করে কাটি নাই, ঠিক এইভাবে কেটে নিয়েছি। এখন এই আলুগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। তো এখন এই আলুটা দিয়ে এই মশলার সাথে চুলার জালটা মাঝারিতে রেখে 3-4 মিনিট খুব ভালো মতো কষিয়ে নিব। তো প্রায় 3-4 মিনিট খুব ভালো মতো চুলার জালটা মাঝারিতে রেখে আলুগুলো মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। আর এই পানিতেই কিন্তু আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এখন চুলার জালটা হাই হিটে আছে, যখন টকবক করে ফুটে উঠবে তখন চুলার জালটা আমি মিডিয়াম লোতে করে দিব, তাহলে আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে হতে দিচ্ছি। তো বেশ কিছু সময় হয়ে গেছে, আমি ঢাকনাটাও খুলে নিয়েছি আর আলুটাও কিন্তু মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু আমি বেগুন দিব, বেগুন দিয়ে রান্না করব, এজন্য বেগুনটা কিন্তু আগে দেওয়া যাবে না, আগে দিলে কিন্তু বেগুনটা একেবারে গলে যাবে। তো যেহেতু আলুটা আমি আগেই দিয়েছি আর আলুটা মিডিয়ামভাবে সেদ্ধ হয়ে গেছে, প্রায় সেদ্ধই হয়ে গেছে, আর 2-1 মিনিটের মধ্যেই কিন্তু আলুটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এর মধ্যে আমি এখন বেগুনগুলো দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 400 গ্রাম পরিমাণ বেগুন ব্যবহার করেছি, বা 3টি মাঝারি সাইজের বেগুন এখানে আমি ব্যবহার করেছি। আর বেগুনগুলো কিন্তু খুব বেশি পাতলা করে কাটি নাই, আবার অনেক বেশি মোটা করেও না। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি। এখন বেগুনটা দিয়ে আবারও এর মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় আমি হতে দিচ্ছি বেগুনগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম আর পানি দিই নাই, যেহেতু আলুর মধ্যে একটু পানি ছিল। যদি আপনারা দেখেন যে আলুতে পানি নেই, পানি শুকিয়ে গেছে, তাহলে সামান্য পরিমাণ বা হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নেবেন। তো বেশ কিছু সময় হয়ে গেছে, ঢাকনাটা এখন খুলে নিলাম। আর দেখেই বুঝতে পাচ্ছেন বেগুনটা কিন্তু একটু নরম হয়ে এসেছে, মানে বেগুনটাও কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও কিন্তু একেবারে শুকিয়ে গেছে। আর চুলার জালটা কিন্তু আমি রেখেছিলাম মাঝারির থেকেও একটু কমে। অবশ্যই বেগুনটা দেওয়ার পরে চুলার জালটা মাঝারি থেকে একটু কমে বা মিডিয়াম লো হিটেই রাখবেন, এতে করে কিন্তু তরকারিটা বা এই ঝোলটা একেবারে শুকিয়ে যেয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো আলু বেগুনটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, একটুও পানি নেই। এখন আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি একটু পাতলা ঝোল করব। আপনারা যদি পাতলা ঝোল না করতে চান, একটু ঘন ঝোল করতে চান, তাহলে আপনাদের পরিমাণ মতো পানিটা কম বেশি করে দিয়ে নিতে পারেন। এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর লবণটা একটু চেখে দেখেছিলাম, আমার কাছে একটু লবণটা কম মনে হলো, এই জন্য আমি আরও 1 চা চামচ পরিমাণ লবণ এখানে আমি দিয়ে নিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে একে একে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। মাথাটা যেহেতু অনেক বড়, এই জন্য মাথাটা একটু আমি নাড়াচাড়া করে তলার দিকটা একটু বেশি চেপে দিচ্ছি, যেন মাছটা অর্ধেকটা ডুবে থাকে। তো এখন একে একে সব মাছগুলোই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সব মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা হাই হিটে দিয়ে মিডিয়াম হাই হিটে দিয়ে 5 মিনিটের জন্য হতে দিচ্ছি।
তো 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর যেহেতু মাথাটা অনেক বড়, এক পাশটা হয়েছে, আমি এখন এই খুন্তি দিয়ে মাথাটা একটু উল্টিয়ে আর এক পাশ আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, যেন দুই পাশেই খুব ভালো মতো ঝোলটা ঢোকে এবং খেতেও বেশটা সুস্বাদু হয়। অনেক বেশি বড় মাথা বলেই কিন্তু আমি এভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি। আপনাদের মাছের মাথা যদি ছোট হয় বা অর্ধেক কাটা হয় তাহলে কিন্তু আর এভাবে উল্টে পাল্টে দেওয়া লাগবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 6-7টা মতো কাঁচামরিচ আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, সেটি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। আমি ধনিয়া পাতা কুচিটাই আজকে দিব, তবে আপনারা যদি ভাজা জিরার গুঁড়াটা দিতে চান সেটাও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এখন এই ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আরও 4-5 মিনিট মতো আমি হতে দিচ্ছি, তারপরে আবার আমার রেসিপিতে ফিরে আসছি। তো আরও 4-5 মিনিট মতো হয়ে গেছে, আমার তরকারিটাও কিন্তু রান্না করা শেষ। এখন আমি চুলাটা বন্ধ করে রেখে দিচ্ছি, আপনাদেরকে কিছু সময় পরে পরিবেশন করে দেখাচ্ছি। একেবারে সাধারণ একটি রেসিপি, কিন্তু খেতে ভীষণ মজার। এই গরমের জন্য তো একেবারে পারফেক্ট একটি রেসিপি। আপনারা যে কোনো বড় মাছ দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন, চাইলে বাটা মাছ বা টাটকানি মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।